হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি গিয়েছেন উমরা করবেন। হিজরতের 6 বছর পর নবীজি উমরা করার জন্য গেলেন, সাথে প্রায় 1,500-এর মতো সাহাবী। কোনো যুদ্ধ নয়, কোনো কিছু নয়, শুধু উমরা করে চলে আসবেন। কাবা শরীফ সকলের জন্য উন্মুক্ত ছিল, সেই সময় কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার কারো ছিল না। কিন্তু গায়ের জোরে ওরা বাধা দিয়ে দিল, আমরা মোহাম্মদকে তার অনুসারীদেরকে এখানে ঢুকতে দিব না। যাই হোক, শেষ পর্যন্ত চুক্তি হলো, অপমানকর চুক্তি। চুক্তির একটা ধারা, কুরাইশদের সাথে মোহাম্মদের চুক্তি হচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো কুরাইশের, কিন্তু তারা এখান থেকে বের করে দিছে না। মোহাম্মদ এবং তার অনুসারীর সাথে কি হচ্ছে? কুরাইশদের চুক্তি হচ্ছে 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ, কোনো যুদ্ধ হবে না দুই দলের ভিতরে। এরা ছাড়া আর যারা আছে মক্কার অন্যান্য গোত্ররা, তারা দুই পক্ষের যে কোনো পক্ষে যোগ দিতে পারবে। যে যেই পক্ষে যোগ দেখ না কেন, সে তাদের অন্তর্গত হবে। তাদের কারো উপরে অন্য পক্ষ হামলা করলে মূল দলের উপরেই হামলা করেছে হিসেবে সাব্যস্ত হবে। কেউ ইসলাম গ্রহণ করে এখান থেকে যদি মদিনায় চলে যায়, মানে মক্কা ত্যাগ করে যদি কেউ মদিনায় যায়, মদিনাবাসীরা তাকে মক্কাবাসীদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। অপরদিকে কেউ যদি মদিনা থেকে মুহাম্মদের দল ত্যাগ করে মক্কার এখানে চলে আসে, তাহলে মক্কাবাসীরা তাকে ফিরিয়ে দিবে না। দেখছেন নি কেমন ইনসাফপূর্ণ চুক্তি? এই বছর তারা উমরা করতে ভিতরে ঢুকতে পারবে না, আগামী বছর তারা আসবে, মাত্র 3 দিনের জন্য ভিতরে থাকতে পারবে, উমরা করে তারপরে মক্কা খালি করে দিয়ে চলে যাবে, সাথে কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবে না নিরাপত্তার জন্য। এই সমস্ত চুক্তি সাহাবীরা কেউ মানতে রাজি নাই, বিশেষ করে হযরত ওমর তো এক পায়ে খাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিতে কি করলেন? সই করে দিলেন। বুঝাইতে পারি নাই। এদিকে মক্কাবাসীদেরকে নরম করবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফানকে পাঠাইছিলেন। যেহেতু মক্কাবাসীরাও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান করতেন, তারা অন্যের সাথে যতই লড়াই করুক না কেন, ওসমানের ব্যাপারে তারা খুব কি ছিল? ঠান্ডা ছিল, যে ওসমান খুব ভদ্র তাদের ভাষায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে পাঠান নাই, কারণ তাদেরকে রাজি করায় উমরা করা লাগবে। পাঠাইছেন কাকে? ওসমান। তারা বলল, ওসমান তুমি উমরা করে চলে যাও, তোমার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুহাম্মদ আসতে পারবে না। উনি বললেন, কোশ্চিন কালেও সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থাকবে, উমরা করতে পারবে না, আর আমি উমরা করে চলে যাব, কোনোদিন সম্ভব না। আচ্ছা যাই হোক, তুমি অতিথি হিসেবে থাকো। উনি ওখানে অতিথি হিসেবে থাকতে রাজি হলেন, কারণ এদেরকে একটু যদি রাজি করানো যায়, ভিতরে ভিতরে উনি কাজ করতেছেন। এদিকে শয়তান এসে এলান করে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, মানে যুদ্ধ লাগানোর তাল যা আছে কি করা হয়েছে। একটু আগে দেখেন চুক্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নরম হয়েছেন, মনে আছে না নাই? মনে নাই? কি পরিমাণ নরম হয়েছেন, যা বলছে সব মেনে নিস। এইটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, সাথে সাথে বললেন, দুধকে হত্যা করা জঘন্য অপরাধ, যতক্ষণ ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকতে আমরা এখান থেকে ফিরে যাব না। ওসমান হত্যার প্রতিশোধের উপরে কে কে আমার হাতে বায়াত নিবা, আমার সাথে চুক্তিবদ্ধ হবা, আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, নবীজির বাম হাতের উপরে সমস্ত সাহাবীরা কি করতে লাগলেন? হাত দিতে লাগলেন, এবং হাত দিয়ে দিয়ে বায়াত করতে লাগলেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ফিরে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের সূচনা করলেন বড় জবরদস্ত ভাবে, এই হাত আমার পক্ষ থেকে, আর এটা হলো ওসমানের পক্ষ থেকে। যদি ওসমান জিন্দা থেকে থাকে, ওসমানের পক্ষ থেকে আমি ওসমান হত্যার প্রতিশোধের বায়াত নিচ্ছি। এটা ওসমানের পক্ষ থেকে, এটা আমার পক্ষ থেকে। হাত রেখে নবীজি বায়াত নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নাই উপস্থিত, কিন্তু তার পক্ষ থেকে নবীজি নিজের হাতকে পেশ করলেন। এমন গরম হইলেন, ভয়াবহ অবস্থা। তারপরে তারা তাড়াতাড়ি চুক্তিপত্র স্বাক্ষরের জন্য পাগল হয়ে গেল, কি পাগলের ঠেকা, বুঝেন নাই? তো নবীজি নরম হয়েছেন কেমন, গরম হয়েছেন কেমন, দেখছেন নি? সময়ে নরম, সময়ে। সহিহ মুসলিম শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেন, দুনিয়া সিজনুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানার মতো। জেলখানার মতো, জেলখানার মতোও বলেন নাই, বলছেন জেলখানা। কি বলছেন? জেলখানা। দুনিয়া ইমানদারের জন্য জেলখানা, ওয়া জান্নাতুন লিল কাফির, কাফিরের জন্য জান্নাত। কি অর্থ? ইমানদার দুনিয়াতে নিজেকে পরিপূর্ণ স্বাধীন মনে করবে না। যে অবস্থায় থাকুক না কেন, সে জানবে আমি একজনের গোলাম, আমি একজনের বাঁধি, তিনি কে। আর কাফির, নবীজি বলেন, কাফির এর জন্য দুনিয়াটা জান্নাত। মানে যা মন চায় সে তাই করবে, আমার যা ইচ্ছা আমি তাই পড়বো, আমার যা মন চায় আমি তাই করব, আমাকে এখানে বাধা দেওয়ার কি আছে? আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার যা মন চায় আমি তাই করব। এরকম আতেল বাংলাদেশে নাই তো? বলেন না কেন? এই টাইপের আতেল বাংলাদেশে নাই তো? যা মন চায় তাই করতে পারবো, এই চেতনা কি ইমানদারের না কাফিরের?
বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, নামও মুসলমান, কিন্তু যে চেতনা লালন করে সেই চেতনা মুসলমানের চেতনা নয়, সেই চেতনা হলো কাফিরের চেতনা। মেরে মুহতারাম দোস্ত, সরকারি খাতায় মুসলমান নাম লেখা থাকলে আল্লাহর খাতায় মুসলমান নাম লেখা হবে তা নয়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কোন মুসলমানের ইসলাম মরণের সময় কাজে দিবে? সরকারি খাতার মুসলমান না আল্লাহর খাতার মুসলমান? কোন ইসলাম কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে? সরকারি খাতার এবং পাসপোর্টের আর এনআইডির ইসলাম নাকি আল্লাহ এবং রসুলের রেখে যাওয়া ইসলাম? বোঝাতে পারি নাই মনে হয়। তাহলে বলেন দেখি, আমরা স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা কি আসলে স্বাধীন না পরাধীন? কার অধীন? আরো আসতে, কার অধীন? আল্লাহর অধীন, আল্লাহর রসুলের অধীন। আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলবেন সেই অনুপাতে যা হবে তার অধীন আমরা। জেলখানার মধ্যে সাধারণ একজন কর্মচারী এসে যখন জেলারের কথা শোনায় যে জেলার এই কথা বলছেন, আমি যদি বলে তুই কে বেটা, তোর কথা কেন শুনবো? জেলার নিজে এসে বলে যাইতে হবে, নাইলে মানবো না। তাহলে বলেন দেখি, সম্মান পাবে না পানিশমেন্ট পাবে? আদর পাবে না ডান্ডা পাবে? মেরে মুহতারাম দোস্ত, কেউ যদি বলে আল্লাহ এবং রসুল এসে বলে যাইতে হবে, মোল্লারা বললেই হবে না, মাওলানা সাহেবরা আল্লাহ আল্লাহ রসুলের কথা বললেই হবে না, আমরাও কি কম বুঝি নাকি? এই কথা বলে যদি আল্লাহর বিধান এবং আল্লাহর রসুলের বিধানকে কটাক্ষ করা হয়, অস্বীকার করা হয়, মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলেন দেখি, দুনিয়াতেও সাজার মুখোমুখি হওয়া লাগবে, আখিরাতেও সাজার মুখোমুখি হওয়া লাগবে, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। কাফের যা মন চায় তাই করতে পারে, জান্নাতের মধ্যে যা মন চায় তাই করা যায়, পরিপূর্ণ স্বাধীন, কেউ সেখানে কোনো বাধা দিবে না। ঠিক তেমনি ভাবে কাফের দুনিয়াটাকে জান্নাত মনে করে যে এখানে কোনো বিধিনিষেধ আমার উপরে কেউ আরোপ করতে পারবে না, আমি যেমন মন চাই তেমন চলবো। আর ইমানদার মনে করে আমাকে পরিপূর্ণ স্বাধীনতা যদি গোটা দুনিয়াও দিয়ে দেয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এক ঘরের ভিতরে গেলাম, যে ঘরের ভিতরে শুধু আমি আর আরেকজন আছে, যাকে দেখতে গোটা পৃথিবীর মানুষ পাগল, এরকম একজন আছে, কেউ দেখে না, আমাকে বলে দেয়া হয়েছে কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই করতে পারবা। এইরকম স্বাধীনতা পাবার পরেও, ওই ঘরের ভিতরে ঢোকার পরেও মনে করবে, ইমানদার মনে করবে, এরা সবাই স্বাধীনতা দিলেও আসলে আমি স্বাধীন নই, আমি তো হলো কারাগারের মধ্যে আছি, আমার মালিক রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে যেতে পারি না। এজন্য হযরত জি সালিস তবলিগের মুরব্বী হযরত জি মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইহা রব চাহি ওয়াহা মন চাহি, ইহা মন চাহি ওয়াহা রব চাহি। এখানে যদি নিজের মন মতো চলো তাহলে ওখানে রবের মন মতো হবে, আর এখানে যদি রবের মন মতো চলো ওখানে জান্নাত, ওখানে তোমার মন মতো হবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه। সূরা নাজিআতের মধ্যে মাবুদ বলেন, যে ব্যক্তি, যে কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, মনে করবে আমাকে একদিন সেখানে জবাবদিহি করা লাগবে, অতএব আমি এখানে যা মন চাই তাই করতে পারি না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনকে মনচাহি জিনিস থেকে নিজেকে বিরত রাখবে, যেটা আল্লাহর অনুমতি নাই, আল্লাহর অনুমোদিত নয়, এমন কোনো কাজ সে করবে না, নিজেকে বাঁচাবে। রব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ইহা রব চাহি হুয়া তো ফির ওয়াহা মান চাহি। জান্নাতি একমাত্র ঠিকানা, জাহান্নামে যাওয়ার কোনো দরকার পড়বে না। মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে বলেন দেখি, গোটা পৃথিবী আমাদেরকে স্বাধীনতা দিলেও আমরা কি স্বাধীন? আসতে বলেন, আমরা সকলেই একজনের অধীন, তিনি কে? যার অধীন, তার পক্ষ থেকে যদি বার্তাবাহক এসে আমাকে বলে যায়
এটা ওনার বিধান, ওনার বিধান, আমার কথা নয়, এই যে দেখো ওনার বিধান। সেই কথা বলার পরে ওই বিধানের কারণে ওই ব্যক্তিকে কটাক্ষ করলে ওই ব্যক্তিকে কটাক্ষ করা হয় নাই, বিধানদাতা আল্লাহকে কটাক্ষ করা হয়েছে। আল্লাহকে কটাক্ষ করলে কোনো ব্যক্তির ঈমান থাকে না, ঠিক কি ঠিক না? সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত তসবিহ পড়ুক, যত উমরা করুক, বছর বছর হজ করুক, হ্যাঁ, যা ইচ্ছা তাই করুক, কোনো কাজ বলেন না কেন হবে? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, কি যে বলবো আপনাদেরকে, আল্লাহর দেওয়া দিক নির্দেশনা হাইওয়ান জানোয়ারও লঙ্ঘন করে না। হাইওয়ান জানোয়ারও জানে আল্লাহ যা দিক নির্দেশনা দিচ্ছেন সেটাই ঠিক, ওটার ভিতরে সুখ, ওটার ভিতরে শান্তি, ওটার ভিতরেই কামিয়াবি, ওটার ভিতরেই মুক্তি, ওটার ভিতরেই কল্যাণ, ওটার ভিতরেই প্রকৃত স্বাধীনতা, ওটার মধ্যেই অধিকার প্রাপ্তি। এটা জানোয়ারও জানে। বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন ছাগল, কে তৈরি করছেন? তৈরি করছেন মাছ, কে তৈরি করছেন? মাছকে তৈরি করে বলে দিছেন, ওরে মা, যা ইচ্ছা তাই করবি, গোতাগুতি করবি, লেজ দিয়ে বাড়ি দিবি, ঘোরাফেরা করবি, উপরে লাফ মারবি, যা ইচ্ছা তাই করবি, খবরদার আর যাই করিস না কেন পানির বাহিরে কখনো যাবি না, তোর মুক্তি, কল্যাণ, স্বাধীনতা সব পানির ভিতরে। বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ এটা কই কইছে হুজুর? আল্লাহ তার ডিএনএর ভিতরে দিয়ে রাখছে, আল্লাহ তাআলা তার নেচারের ভিতরে দিয়ে রাখছে, আল্লাহ তাআলা তার তবিয়তের ভিতরে দিয়ে রাখছে। কোথায় আছে এটা? কোরআন শরীফে আছে। কোন জায়গায় আছে? সূরা তাহাতে আছে। কিভাবে আছে? ফিরআউনের সামনে যখন হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে সাথে করে নিয়ে দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দেওয়ার পরে ফিরআউন মিয়া কি কয় জানেননি? কয়, মার রাব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমাদের রব আবার কি? সে কি? মুসা আলাইহিস সালামের রাগে গোটা শরীর কিড়মিড় করতেছে। তুমি সারা দুনিয়া চিনো, যে খাওয়ায় যে পড়ায় সে রবরে চিনো না, বাদ পারের জায়গা পাও না, তুমি চিনো না। কিন্তু বলতে পারতেছে না, রাগটা প্রকাশ করতে পারতেছে না। কেন? আল্লাহ তাআলা পাঠানোর সময় কয়ে দিছে, মুসা তুমি তো অনেক গরম, আমিই বানাইছি। কিন্তু ওইখানে গিয়া কুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা দুজন গিয়ে ওর সামনে একটু নরম কথা কইও। কি কথা কইও? হইতে পারে তোমাদের এই নরম কথার কারণে লাআল্লাহু ইয়াতাযাক্কার, নসিহত কবুল করবে, আও ইয়াখশা, অথবা আল্লাহকে ভয় করবে, হইতেও পারে। আল্লাহ জানেন কি জানেন না যে ও যে কবুল করবে না? বলেন না কেন? জানেন কি জানেন না? কবুল যে করবে না আল্লাহ জানেন না? জানেন। তারপরে নবীকে বলতেছেন নরম করে বলেন। কেন? নরম করে বলার পরেও সে কবুল করে নাই, অতএব তখন আর সে বলতে পারবে না আমাকে একটু নরম করে কইলে আমি কবুল করতাম আল্লাহ। কন না কেন? নাম্বার 2, কখনো নরম কখনো গরম উভয়টার দরকার পড়বে। কখনো নরম করে করা আর কখনো সাপ ছেড়ে দেওয়া, যা ধর, হাতের লাঠি ফালাই দিয়ে বুঝতে মারা সাপ বানায়, যা ধর, ফেরাউন্ডে ধর। কন না কেন? কখনো নরম কখনো গরম, দুইটারই কি পড়বে? দরকার পড়বে। যখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলেম ওলামারা সমস্ত নবীদের ওয়ারিস হবে, শুধু এক নবীর ওয়ারিস নন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস আমার উম্মতের আলেমরা। এজন্য যখন গরম দরকার তখন গরম হতে হবে, যখন নরম দরকার তখন নরম হতে হবে, ঠিক কি ঠিক না? শুধু নরমের নাম ওয়ারাসাত আদায় করা নয়, শুধু গরম হইলেই ওয়ারাসাত আদায় করা যাবে না, নরমে গরমে মিলিয়েই উম্মতকে চালানো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দেখেন, নবীজির গলার ভিতরে চাদর দিয়ে এভাবে ফাঁস দিয়ে টানতেছে ইহুদি। সাহাবীরা এসে ইহুদির উপরে খেপে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াই দিয়েছেন, কিছু বলেন নাই, থাক বাদ দাও, মাফ করে দিয়েছেন। এটা যেমন আছে, আরেকটাও আছে, সাহাবীরা বসে আছেন, কারণ ওখানে ব্যক্তি রসুলের উপরে আঘাত হয়েছে। কার উপরে আঘাত হয়েছে? ব্যক্তি রসুলের, ব্যক্তি মুহাম্মদের উপরে আঘাত করছে। আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, এক আরবের এক সর্দার আসছে, খুব দামি জৌলুসপূর্ণ কাপড় চোপড় পরে আসছে, এসে সাহাবীদের সামনে বসে
নবীজির ব্যাপারে সাহাবীদেরকে কি করছে, বিমুখ করার চেষ্টা করছে। কি বলছে? ও মোহাম্মদ, এরা এরা তুমি বিপদে পড়লে তোমার পাশে দাঁড়াবে, আর তোমরা বিপদে পড়লে মনে করছো ও তোমাদের পাশে দাঁড়াবে, ও তো নিজেরই কিছু নেই, তোমাদের কি পাশে দাঁড়াবে? এভাবে বিভিন্নভাবে কি করতেছে, নবী এবং নবীর অনুসারীদের মাঝখানে ফাটল তৈরির চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে উঠলেন, উঠে গিয়ে ওই বেটার কলার এইভাবে চেপে ধরলেন, চেপে ধরে একদম হাতের মুঠার উপরে উঁচু করে ফেললেন। এটাও কিন্তু হাদিস। হাদিস শুধু একটা শুনলে হবে না, শুধু নরমের হাদিস বললে হবে না। নরমের হাদিস যেমন আছে, নবীজি মাঝে মাঝে গরম হয়েছেন, সেই হাদিসও আছে। ঠিক কি ঠিক না? কেমন গরম হওয়া হয়েছেন, কেমন নরম হওয়া হয়েছেন। হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি গিয়েছেন উমরা করবেন। হিজরতের 6 বছর পর নবীজি উমরা করার জন্য গেলেন, সাথে প্রায় 1,500-এর মতো সাহাবী। কোনো যুদ্ধ নয়, কোনো কিছু নয়, শুধু উমরা করে চলে আসবেন। কাবা শরীফ সকলের জন্য উন্মুক্ত ছিল, সেই সময় কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার কারো ছিল না। কিন্তু গায়ের জোরে ওরা বাধা দিয়ে দিল, আমরা মুহাম্মদকে, তার অনুসারীদেরকে এখানে ঢুকতে দিব না। যাই হোক, শেষ পর্যন্ত চুক্তি হলো। কি হলো বলেন না কেন? চুক্তি হলো। কি চুক্তি হলো? অপমানকর চুক্তি। চুক্তির একটা ধারা, কুরাইশদের সাথে মুহাম্মদের চুক্তি হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো কুরাইশের, কিন্তু তারা এখান থেকে বের করে দিছে না। মুহাম্মদ এবং তার অনুসারীর সাথে কি হচ্ছে? কুরাইশদের চুক্তি হচ্ছে 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ, কোনো যুদ্ধ হবে না দুই দলের ভিতরে। এরা ছাড়া আর যারা আছে মক্কার অন্যান্য গোত্ররা, তারা দুই পক্ষের যে কোনো পক্ষে যোগ দিতে পারবে। যে যেই পক্ষে যোগ দেখ না কেন, সে তাদের অন্তর্গত হবে। তাদের কারো উপরে অন্য পক্ষ হামলা করলে মূল দলের উপরেই হামলা করেছে হিসেবে সাব্যস্ত হবে। কেউ ইসলাম গ্রহণ করে এখান থেকে যদি মদিনায় চলে যায়, মানে মক্কা ত্যাগ করে যদি কেউ মদিনায় যায়, মদিনাবাসীরা তাকে মক্কাবাসীদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। অপরদিকে কেউ যদি মদিনা থেকে মুহাম্মদের দল ত্যাগ করে মক্কার এখানে চলে আসে, তাহলে মক্কাবাসীরা তাকে ফিরিয়ে দিবে না। দেখছেন নি কেমন ইনসাফপূর্ণ চুক্তি? হ্যাঁ, এই বছর তারা উমরা করতে ভিতরে ঢুকতে পারবে না। আগামী বছর তারা আসবে, মাত্র 3 দিনের জন্য ভিতরে থাকতে পারবে, উমরা করে তারপরে মক্কা খালি করে দিয়ে চলে যাবে। সাথে কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবে না নিরাপত্তার জন্য। বুঝতে পারছেন? এই সমস্ত চুক্তি সাহাবীরা কেউ মানতে রাজি নাই। বিশেষ করে হযরত ওমর তো এক পায়ে খাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিতে কি করলেন? সই করে দিলেন। বুঝাইতে পারি নাই। এদিকে মক্কাবাসীদেরকে নরম করবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফানকে পাঠাইছিলেন। যেহেতু মক্কাবাসীরাও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান করতেন, তারা অন্যের সাথে যতই লড়াই করুক না কেন, ওসমানের ব্যাপারে তারা খুব কি ছিল, ঠান্ডা ছিল, যে ওসমান খুব ভদ্র তাদের ভাষায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে পাঠান নাই, কারণ তাদেরকে রাজি করায় উমরা করা লাগবে। পাঠাইছেন কাকে? ওসমানকে। তারা বলল, ওসমান তুমি উমরা করে চলে যাও, তোমার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুহাম্মদ আসতে পারবে না। উনি বললেন, কোশ্চিন কালেও সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থাকবে, উমরা করতে পারবে না, আর আমি উমরা করে চলে যাব, কোনোদিন সম্ভব না। আচ্ছা যাই হোক, তুমি অতিথি হিসেবে থাকো। উনি ওখানে অতিথি হিসেবে থাকতে রাজি হলেন, কারণ এদেরকে একটু যদি রাজি করানো যায়, ভিতরে ভিতরে উনি কাজ করতেছেন। এদিকে শয়তান এসে এলান করে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। মানে যুদ্ধ লাগানোর তাল যা আছে আর কি করা হয়েছে। একটু আগে দেখেন চুক্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নরম হয়েছেন, মনে আছে না নাই? মনে নাই? কি পরিমাণ নরম হয়েছেন, যা বলছে সব মেনে নিছে। এইটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, সাথে সাথে বললেন, দুধকে হত্যা করা জঘন্য অপরাধ,
যতক্ষণ ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকতে আমরা এখান থেকে ফিরে যাব না। ওসমান হত্যার প্রতিশোধের উপরে কে কে আমার হাতে বায়াত নিবা, আমার সাথে চুক্তিবদ্ধ হবা, আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, নবীজির বাম হাতের উপরে সমস্ত সাহাবীরা কি করতে লাগলেন, হাত দিতে লাগলেন এবং হাত দিয়ে দিয়ে বায়াত করতে লাগলেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ফিরে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতের সূচনা করলেন বড় জবরদস্ত ভাবে। এই হাত আমার পক্ষ থেকে, আর এটা হলো ওসমানের পক্ষ থেকে। যদি ওসমান জিন্দা থেকে থাকে, ওসমানের পক্ষ থেকে আমি ওসমান হত্যার প্রতিশোধের বায়াত নিচ্ছি। এটা ওসমানের পক্ষ থেকে, এটা আমার পক্ষ থেকে। হাত হাত রেখে নবীজি বায়াত নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নাই উপস্থিত, কিন্তু তার পক্ষ থেকে নবীজি নিজের হাতকে পেশ করলেন। এমন গরম হইলেন, ভয়াবহ অবস্থা। তারপরে তারা তাড়াতাড়ি চুক্তিপত্র স্বাক্ষরের জন্য পাগল হয়ে গেল। এই পাগলরে ঠেকা, বুঝেন নাই তো? নবীজি নরম হয়েছেন কেমন, গরম হয়েছেন কেমন, দেখছেন নি? সময়ে নরম, সময়ে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে, হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে রব্বুল আলামিন ফিরআউনের কাছে পাঠালেন। পাঠিয়ে বললেন, কুলা লাহু কাওলান লাইয়িনা, যাও নরম কথা বলবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, হতে পারে নসিহত কবুল করবে অথবা আল্লাহকে ভয় করবে। যাও, নসিহত কবুল করবে মানে নসিহত কবুল করলে তো মুসলমান হয়েই গেল। আর নসিহত কবুল না করলেও আল্লাহকে একটু ভয় পাবে, তো ভয় পেয়ে শয়তানি কিছু কমাবে। বুঝেন নাই মনে? শয়তানি কিছুটা কি করবে, কমাবে। জুলুম নির্যাতন নিপীড়ন কিছুটা কমাবে। আল্লাহ রসুল আর রসুলের অনুসারী আলেম ওলামাদের উপরে নির্যাতন কিছুটা কি করবে, কমাবে। একটু ভয় করবে। যাও, বলো গিয়ে। এখন মুসা আলাইহিস সালাম যখন নাকি রবের দিকে দাওয়াত দিলেন, ফেরাউন কি কয়, মার রব্বুকুম ইয়া মূসা, এই মুসা তোমাদের রব সে আবার কি? মুসা আলাইহিস সালাম গাজলে যেতেছে, কিন্তু আল্লাহ কইছে কি, গরম হওয়া যাবে না। এই জন্য গরম না হয়ে ঠান্ডাভাবে উত্তর দিচ্ছ, তুমি আমাদের রবকে চিনো না। তোমার যে চেহারাটা, এটাও বানাইছে আমার রব। দুনিয়াতে যে কয়টা চেহারা আর আকৃতি আছে সেগুলো বানাইছে আমার রব। শুধু আকৃতি বানাইছে তা না, প্রত্যেকটা জিনিসের আকৃতি বানিয়ে তাকে আলাদা আলাদা নেচার আর স্বভাবও দিচ্ছেন কি আমার রব। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى, আমাদের রব হলেন সে মহান সত্তা যিনি আ'তা কুল্লা শাইইন, প্রত্যেক বস্তুকে দান করেছেন, খালকাহু, তার উপযুক্ত আকৃতি, তার উপযুক্ত আকৃতি। কুকুরের আকৃতি আর শিয়ালের আকৃতি একরকম নয়, ঠিক কি ঠিক না? মুরগির আকৃতি আর শিয়ালের আকৃতি একরকম নয়, পাখির আকৃতি আর মাছের আকৃতি একরকম নয়, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা জিনিসের আকৃতি ভিন্ন ভিন্ন। মাছের ভিতরেও আবার ইলিশ মাছের আকৃতি আর পাবদা মাছের আকৃতি একরকম নয়, বোয়াল মাছের আকৃতি আর চিংড়ি মাছের আকৃতিও একরকম নয়। قال ربنا الذي أعطى كل شيء خلقه, প্রত্যেকটি জিনিসকে যিনি দান করেছেন তার আকৃতি, ثم هدى, এবং তার প্রকৃতি এবং স্বভাবও তাকে দান করেছেন। এখানে হিদায়াত মানে হলো হিদায়াতে ফিতরিয়া, ইতাউল ফিতরাহ। প্রত্যেকটা বস্তুকে তার ন্যাচারাল স্বভাব দিয়েছেন, দেন নাই? দেখেন, শিয়াল আর কুকুর দেখতে কাছাকাছি কিন্তু একরকম না, পার্থক্য আছে, কিন্তু দেখতে কিন্তু কাছাকাছি, ঠিক কি ঠিক না? দুইটার নেচার আর স্বভাব সম্পূর্ণ ভিন্ন। এখন চোরের স্বভাব দিয়ে আরেকটাকে বানাইছেন পুলিশ আর পাহারাদারের স্বভাব দিয়ে, ঠিক কি ঠিক না? ওর কাম হইলো চোরের মতো মুরগি চুরি করা, আর এর কাম হইলো শিয়াল দেখলে ওর খবর আছে, চোর খেদানি, ঠিক কি ঠিক না? দুইটার নেচার আর স্বভাব একই না ভিন্ন ভিন্ন? হ্যাঁ, বাঘের স্বভাব আর বিড়ালের স্বভাব কি একরকম না? পার্থক্য আছে। পার্থক্য আছে, যে স্বভাবটা আলাদা আলাদা দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? প্রত্যেককেই স্বভাব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে
যেই স্বভাবটা দিয়েছেন তার নেচারের মধ্যে দিয়ে দিয়েছেন, সেটাই তার নির্দেশনা, সেটাই আল্লাহর নির্দেশনা তার জন্য, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে রব্বুল আলামিন তৈরি করেছেন ইসলামী বিধানের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীতে যত পুরুষ মানুষ নারী মানুষ যত রকমের সন্তান জন্মগ্রহণ করে তারা সকলেই ইসলামের স্বভাবের উপর জন্মগ্রহণ করে। আবাবাহু, তার বাপদাদা, তার বাবা মা, তার পরিবেশ, তার সোসাইটি তাকে তার নেচার চেঞ্জ করে, তার নেচার নষ্ট করে, ন্যাচারাল জিনিস থেকে সরিয়ে তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, অন্য কিছু বানায়, অগ্নি পূজক বানায়। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কারণ ইসলাম হলো এমন এক বিধান যেই বিধানটা তার স্বভাবজাত। কেমন? আসতে বলেন কি? তার স্বভাবজাত। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ইসলামী নেচার আর স্বভাব দিয়ে তৈরি করেছেন। এবং ইসলাম হলো এমন জীবন বিধান যে জীবন বিধান মানুষের স্বভাবের সাথে পরিপূর্ণ খাপ খায়, সামঞ্জস্যপূর্ণ। ফিতরাতাল্লাহ আইত্তাবিউ ফিতরাতাল্লাহ, অনুসরণ করেন আল্লাহর দেওয়া স্বভাবের অনুসরণ করেন। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে স্বভাবের উপরে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন, সঠিক জীবন বিধান, একদম সোজা পথ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না, তা বুঝে না। এজন্য ইসলামী জীবন বিধান হলো মানুষের স্বভাবজাত বিধান। কেমন বিধান? স্বভাবজাত বিধান। কিন্তু স্বভাবকে মাঝে মাঝে নষ্টও করে ফেলা যায় কি যায় না? বিড়ালের স্বভাব হলো ইঁদুরের গোষ্ঠী শেষ করা, কয় না কেন? কিন্তু বিড়ালকে সিস্টেম করে বিভিন্নভাবে ট্রেনিং মনিং দিয়ে তারপরে বিড়ালরে ইঁদুরের সাথে দোস্তিও করায় দেওয়া যায়। টম এন্ড জেরির বন্ধুত্ব হয়ে গেছে, কয় না কেন? হইতে পারে না মনে হয়? বিড়ালকে আল্লাহ নেচার দিছেন, স্বভাব দিছেন, সে তার বাথরুমের জিনিসগুলা কাউকে দেখায় না। সে বলেন না কেন? সে এমন জায়গায় গিয়ে খুঁজে তার বাথরুম সারে যেখানে সেরে তারপরে সে ঢেকে ফেলতে পারবে, এরম করে ঠ্যাং দিয়ে ঢাকতে থাকে। বলেন না কেন? এই স্বভাব দিছে না? তার স্বভাব হইল তার এই জিনিসটা যেন কেউ দেখতে না পায়, ঢেকে ফেলে। এই স্বভাবটা দিছেন কে? মাঝে মাঝে স্বভাব নষ্ট হয়ে যায় কিনা? যায় না? লেপের ভিতরে হেনে আজ্ঞা থুয়ে দিছে, করে না কেন? বলেন না কেন? তো স্বভাব মাঝে মাঝে নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা স্বভাব দিয়ে রেখেছেন, প্রত্যেক জন্তু জানোয়ারকে একটা স্বভাব দিয়ে রেখেছেন। সেই স্বভাবটাই হলো আল্লাহর নির্দেশনা, ঠিক কি ঠিক না? বাকি মানুষের দাম বেশি, মানুষ আশরাফুল মাখলুকাত, সেজন্য তার স্বভাবটা চিনিয়ে দেবার জন্য যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। জানোয়ারের এত বেশি দরকার নাই, তাকে যেটা দিয়ে দিছি হইলো না হইলে নাই, তার তো কোনো জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, ঠিক কি ঠিক না? তার জন্য সেখানে কোনো নবী রাসূলের দরকার নাই। এটা মানুষের বৈশিষ্ট্য, জিনের বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা এদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো দেখি, ছাগলকে বানিয়েছেন কে? হ্যাঁ, মাছকে বানিয়েছেন কে? এখন মাছকে আর ছাগলকে বানানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন, মাছ তোমার সুখ শান্তি সফলতা কামিয়াবি পানির ভিতরে, আর যাই করো না কেন এখান থেকে বাইরে যাবা না, ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত হাজার লক্ষ বছর পর্যন্ত মাছ কিন্তু আল্লাহর দিক নির্দেশনা মেনে আসতেছে। পাশ্চাত্যের কথায়, অমুকের কথায়, তমুকের কথায় মাছ কিন্তু বিভ্রান্ত হয় নাই। মাছ আজ পর্যন্ত বিশ্বাস করে নাই যে এখানে আমার শান্তি সফলতা কামিয়াবি নাই, আমাকে কেন পানিতে বন্দি করে দেওয়া হয়েছে, আমি কম্পিউটার দেখবো, আমি প্লেন দেখবো, আমি ট্রেন দেখবো, আমি বাসে চড়বো, আমি অনেক কিছু করব, আমি এখন ডাঙায় যাব, আমি মুক্ত স্বাধীন জগতের স্বাধীন মাছ, আমি এখন পরাধীন হয়ে আর জলাবদ্ধ হয়ে থাকতে পারবো না। এই কথা বলে কোনো মাছ আজ পর্যন্ত স্বাধীনতার ঘোষণা দিয়ে অধিকার প্রাপ্তির জন্য বের হয়েছে? আরে কয় না কেন? বের হয়েছে? বের হয় নাই। মনে করেন কোনো মাছ যদি বের হয় সুখ শান্তি সফলতার আশায়, অধিকার প্রাপ্তির আশায়, আল্লাহ যে জায়গায় থাকতে গেছে সেই জায়গায় না, তার চেয়ে বেরিয়ে যায় সে, তাহলে ডাঙ্গায় ওঠার পরে মাছ সুখ শান্তি সফলতা পাবে তো? বলেন না কেন? স্বাধীনতা পাবে না মরবে?
সাথে সাথেই মরবে না তিলে তিলে মরবে, তিলে তিলে তড়পাতে তড়পাতে মরবে। আফসোসের বিষয় হলো বুঝতেও পারবে না কেন মরতেছে। ঠিক কি ঠিক না? এমনিভাবে আল্লাহ তাআলা ছাগলকে তৈরি করে দিয়েছেন। ছাগল ডাঙ্গায় থাকবি, লেদবি, সেনবি, কাঁঠাল পাতা খাবি, ঘাস খাবি, যা ইচ্ছা তাই খাবি, এত বেশি খাবি যা ইচ্ছা তাই, যেন মানুষ বলতে পারে ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। এত খাওয়া খাবি, তোর যা ইচ্ছা তাই খাইস, কাগজ খাইস, প্লাস্টিক খাইস, কোনো আপত্তি নাই। কিন্তু খবরদার পুকুরে নদীতে এরকম কোনো জায়গায় যাবি না। ঠিক কি ঠিক না? বলে দেওয়া আছে। আজ পর্যন্ত গোটা পৃথিবীর ছাগলকুল আল্লাহর এই নির্দেশনা মানতেছে। তারা আর যাই করুক না কেন, তাদেরকে আপনি কোনোভাবে নদীতে আর মানে পুকুরে দিঘিতে নিয়ে যাইতে পারবেন? সে তো যাবেই না, আপনি নিতে পারবেনই না। সে আল্লাহর নির্দেশনা মানতেছে, তার সুখ শান্তি সফলতা কামিয়াবি আল্লাহ যে এনে দিছে সে এনে। আজ পর্যন্ত কোনো ছাগল আল্লাহর দেওয়া এই নীতিকে ব্রেক করে নাই, আল্লাহর দেওয়া এই নীতির লঙ্ঘন করে নাই। অমুক তমুকের স্বাধীনতার বাণী শুনে সে লাফ মারে নাই। হ্যাঁ, গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ মাত্র মাটি, আমাকে 1 ভাগের ভিতরে বন্দি করে দেওয়া হয়েছে। আমি এখন পানিতে যাব, আমি এখন সাগর দেখব, আমি সাগর তলে সাবমেরিন দেখব, আমি জাহাজের প্রপেলার দেখব, আমি নিচে কিভাবে ইঞ্জিন ফাংশন করে আমি তা দেখব, আমি নিচে এক মহাদেশের সাথে আরেক মহাদেশের সংযোগ হচ্ছে, ইন্টারনেটের সংযোগ, হ্যাঁ, সাবমেরিন কেবল তল দিয়ে যাচ্ছে, আমি সেটা দেখব, গবেষণা করব কিভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে। সবাই যখন এগিয়ে যাচ্ছে, মোল্লারা আমাদেরকে পিছিয়ে রেখেছে, আমি এখানে থাকবো না। এই কথা বলে কোনো ছাগল কি আজ পর্যন্ত আল্লাহর দেওয়া যে তার জায়গা সেখান থেকে বাইরে পানিতে গেছে? স্বাধীনতা পাওয়ার জন্য অধিকার প্রাপ্তির আশায় গেছে? কন্যা কেন? যদি কোনো ছাগল যায়, সুখ শান্তি সফলতা পাবে না মরবে? অধিকার পাবে না ধ্বংস হবে? মরবে কি সাথে সাথেই না তিলে তিলে? ভাবে আকারে চিৎকার করে করে পানি খেতে 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 পেট ফেটে মরবে, ফুসফুস ফেটে মরবে। কেন মরলো সেটাও বলতে পারবে না, মরলামটা কেন। ঠিক কি ঠিক না? তাহলে ছাগলও আজ পর্যন্ত আল্লাহর দেওয়া জাগার বাইরে যায় নাই, আল্লাহ যা কইছে তা মানে। মাছও আল্লাহ যা কইছে তা মানে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে তৈরি করলেন 2টি প্রজাতি করে, নারী এবং পুরুষ। তৈরি করবার পরে মাবুদ কোরআনে কারীম খুলে দেখেন, 22 নম্বর পারাটা খুলেন তো। 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে সূরা আহজাবের আয়াত আছে। দেখেন আয়াত নম্বর কত আমি কইতে পারি না, দিয়ে নেন। হাফেজ মানুষদের একটা ঝামেলা হলো আয়াত নম্বরের দাঁড় না, ওরা কোরআন শরীফের আয়াত কইতে থাকে, শেষ। আয়াত আছে অমুক সূরায় অমুক জায়গায় আছে, খুঁজালন আঙ্গুল দিয়ে দেখাই তুমি এই যে এনে আছে, এটা কইতে পারবো। আয়াত নম্বর কত আপনি বের করে লন। এই কুল হু আল্লাহর হাফেজ কে কে আছে কোন? আরে কুল হু আল্লাহ সূরা কে কে হেফজ করছেন কোন না কেন? কার কার মুখস্থ আছে কোন? হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কয় নম্বর আয়াত? ওই যে পুইরা আইতাছেন 1 2 3। ঠিক কি ঠিক না? যে হাফেজ সে আয়াত নম্বরের ফিকিরই করে না। যে যেটার হাফেজ তার আয়াত নম্বর কওয়া লাগে না। এই আয়াত নম্বর কওয়া ছাড়া কইলেই হয় এটা কোরআন শরীফের অমুক জায়গায় আছে। ঠিক কি ঠিক না? শেষ। আর যে হাফেজ না, মানুষ বিশ্বাস করতে চাবে না, এই জন্য তাকে বলতে হয় যে আয়াত নম্বর এত, সূরা নম্বর এত, অমুক নম্বর এত। হাফেজের এটি কোন লাগে না, বুঝাতে পারেন এখন। হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা ও নারীরা ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো। আদেশটা মোল্লার, কার? মোল্লা যদি এই আদেশ দেয়, এই আদেশ কি তার নিজের না? আল্লাহ। অতএব মোল্লাকে যদি এই আদেশের কারণে কটাক্ষ করা হয়, মাওলানা শফিকে মাপ চাইতে হবে, এই কথা যদি কেউ এই আদেশের কারণে বলে, তাহলে বলেন সে মাওলানা শফি বা মোল্লাদেরকে গাল দেয় নাই, খোঁচা দেয় নাই, সেই আদেশ দানকারী মাওলার কান্ধে সে খোঁচা মেরেছে। ঠিক কি ঠিক না? মাওলার গায়ে খোঁচা মেরে কোনোদিন কেউ ইমানদার থাকতে পারে? হুজুর কইলেও কাফের, না কইলেও কাফের, নামাজ পড়লেও কাফের, না পড়লেও কাফের। ঠিক কি ঠিক না? সেটা কোন লাগবে? অত মোটা ফতোয়ার দরকার নাই তো। আমরা কাউরে কাফের কইতে যাব না, আমরা কাউকে মুরতাদও বলতে যাব না। কিন্তু মুরতাদ হওয়ার নীতিমালা, কাফের হওয়ার নীতিমালা, ইমানদার হওয়ার নীতিমালা জানায় দেওয়া আমাদের দায়িত্ব। এই নীতিমালা জানায় দেওয়ার পরে সেই নীতিমালা অনুযায়ী আপনি ফয়সালা করবেন আপনার ইমান আছে না নাই।
আমরা ঘরে বলতে যাব। তবে হ্যাঁ, রুগী যদি ডাক্তারের কাছে আছে, রুগীর আত্মীয় স্বজন কন্ত দেখে আমাদের ইনার কি হয়েছে, ওনার যদি ক্যান্সার হয় আর ডাক্তার যদি কয় না কিছু হয় নাই, খুবই ভালো আছে, তাহলে সত্যি কথা হইল? আর ডাক্তার কইতে হবে যে ক্যান্সার হয়েছে, বেশি দিন বাঁচবে না, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করান, কর না কেন? ট্রিটমেন্ট না করাইলে খবর আছে, তাড়াতাড়ি চিকিৎসা করান। অতএব কেউ যদি মুরতাদ হইতে থাকে আর মুফতি সাহেবের কাছে আছে, রুহানি ডাক্তারের কাছে এসে জিজ্ঞেস করে হুজুর তার দশা কি, তো দেখতেছে যে মুরতাদ হয়ে গেছে, তাহলে বলতে হবে আত্মীয় স্বজনকে, আশপাশের লোকজনকে তাড়াতাড়ি ঠিকঠাক করান, নাইলে কিন্তু ইমানি ক্যান্সার হয়ে গেছে, ইমানের মৃত্যু হয়ে গেলে কিন্তু চিরকালের জাহান্নাম, কাফেরের জন্য যাইতে হবে সেই জেলখানায়। ঠিক কি ঠিক না? এটা মুফতি সাহেব বলবে কি বলবে না? এটা বলবে, বলতে বাধ্য, কিছু করার নাই। কে খুশি হইলো কে বেজার হইলো, ডাক্তার এটা দেখে না। ক্যান্সারের রুগী, তার ক্যান্সারের কোন স্টেজ, এখন ক্যান্সারের কথা কয়ে দিলে আবার রুগীর আত্মীয়রা খেপে যাবে, তাই বলে কি ডাক্তার বলবে যে না, তো আমার ক্যান্সার হয় নাই, সে খুব ভালো আছে? বলেন না কেন? ডাক্তার তো বলবে, ডাক্তারের দায়িত্ব এটা। তাহলে বলেন, বাড়ির ভিতরে থাকার জায়গাটা ঠিক করে দিয়েছেন নারীদের জন্য কে? আরো আসতে বলেন। ছাগলও তার জায়গা ছেড়ে যায় না, আশরাফুল মাখলুকাত নারীও তার জায়গা ছেড়ে কখনো যেতে পারে না। কিন্তু পাশ্চাত্যের কথা শুনে, অমুক তমুকের কথা শুনে তার নিজের দাম কমাইয়া সে যদি বাহিরে যায়, ওই মাছ আর ছাগলের মতো দশা হবে। ঠিক কি ঠিক না? স্বাধীনতাকামী মাছ আর স্বাধীনতাকামী ছাগলের মতো দশা হবে, অধিকার ওই রকমই পাবে, মরণের অধিকার। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে নারীদের আসল জায়গা কোনটা? বলেন না কেন? আল্লাহ কিন্তু এটা কয় নাই ওয়াকরনা ফিল বুয়ুত, তোমরা বাড়িতে থাকো। কইছে ফি বুয়ুতিকুন্না, তোমাদের যে বাড়ি ও নারীরা সেই বাড়িতে থাকো। কি ইঙ্গিত? বিনা প্রয়োজনে পাড়ায় এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়ও না, তুমি তোমার বাড়িতে থাকো, তোমার কাম এখানে। তোমাকে বিশাল কাজের জন্য তৈরি করা হয়েছে, তোমাকে সাধারণ কাজের জন্য তৈরি করা হয়নি। তোমাকে তো মাতৃত্বের মর্যাদা দিয়ে ধন্য করা হয়েছে। 1000 বছর চাইলেই কোনো পুরুষ কোনোদিন মাতৃত্বের মর্যাদা লাভ করতে পারবে না। ঠিক কি ঠিক না? মার জন্য 3 পুরস্কার, পুরুষের জন্য 4 নম্বর গিয়ে পুরস্কার। মার ঠ্যাঙের পরে তলে সন্তানের বেহেশত দিয়ে দেখা হয়েছে। বলেন না কেন? মেরে মোহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, তোমার কাজ হলো কচি বাবুটা যেটা দুনিয়াতে এসেছে সেই বাচ্চাটাকে সত্যিকারের খাঁটি মানুষ হিসেবে বড় করা। এখন যদি কেউ অফিস আদালতে ঢু মারতে থাকে, ঘুরতে থাকে, আর এখানে ওখানে বাইরে কাজ করতে থাকে, তাহলে তার সন্তানকে পুরো সময়টা সে দিতে পারবে তো? কি বলেন আপনারা? এখন যদি কেউ বলে যে অমুক চাকরি করলে তার সন্তানের হক ঠিক মতো আদায় করতে পারবে না, এই কথাটা কি ভুল না সঠিক? এটা তো যার যুক্তি সাধারণ আছে সেই বুঝে। হ্যাঁ, কোনো কারণে নারীর বাহিরে যাওয়ার প্রয়োজন পড়তে পারে কিনা, চিকিৎসার জন্য যেতে পারে, কোনো খবরের জন্য যেতে পারে, কোনো বিপদ আপদ হয়ে গেলে ঘরে তখনও বাহিরে যেতে পারে। ঠিক কি ঠিক না? ইভেন কোনো প্রয়োজনে চাকরির জন্য হলেও যেতে পারে। পারে কি পারে না? কিন্তু যদি যেতে হয়, বাহিরে যদি যেতে হয়, তাহলে শর্ত দিয়ে দেওয়া হয়েছে। কি শর্ত? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীরা যেভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে বের হতো, এক্সপোজ করে বের হতো, সেভাবে তোমরা বের হবে না। তাহলে কিভাবে বের হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, ও নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, স্ত্রীদেরকে, ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন ঈমানদারদের নারীদেরকে। কাদের নারীদেরকে? উদ্দেশ্য হলো ঈমানদার নারীদেরকে বলে দেন। ঠিক কি ঠিক না? কিন্তু কথাটা কিভাবে বলছেন আল্লাহ? ঈমানদার নারীদেরকে নয়, ঈমানদারদের নারীদেরকে। বোঝা গেল প্রত্যেক নারীর জন্য নিরাপদ পুরুষ আছে। ঠিক কি ঠিক না? ওই পুরুষের মাধ্যমে তার নিরাপত্তা, যাত্রার মাধ্যমে তার নিরাপত্তা নয়। তার নিরাপদ জায়গা তার বাবা, তার নিরাপদ জায়গা তার স্বামী, তার নিরাপদ জায়গা তার ভাই, তার নিরাপদ জায়গা তার চাচা, তার নিরাপদ জায়গা তার আপন মামা। বুঝাইতে পারছি কি পারি নাই? জায়গা দেওয়া আছে না নাই? ওয়ানিসাইল মুমিনিন ঈমানদারদের নারীদেরকে বলে দেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যেন তারা তাদের উপরে তাদের জিলবাবগুলোকে লটকে দেয়। জিলবাব কাকে বলে?
জিলবাব বলা হয় দৈর্ঘ্য প্রস্থে এরকম বড় চাদর বা কাপড়কে, যেই কাপড়ের মাঝখানটা মাথার মধ্যে রাখলে চারিদিক গিয়ে তার পাটাকে ঢেকে ফেলে, চারিদিক গিয়ে পা পর্যন্ত ঢেকে দেয়, এরকম বড় কাপড়কে কি বলে? বলেন না কেন? তাহলে নারী বাইরে যেতে পারবে কি পারবে না? বলেন না কেন? তার আসল জায়গা বুঝে নেন। তার আসল জায়গা কোনটা? বাহির না ভিতর? শুধু ভিতর না, তার নিজের ভিতর, নিজের বাড়ি, ঠিক কি ঠিক না? এটা তার আসল জায়গা। যদি বাহিরে যেতে হয়, পরপুরুষের সামনে যেতে হয়, তাহলে যাওয়ার অনুমতি আছে, কিন্তু কিভাবে? খোলামেলা ভাবে নাকি ঢেকে ঢুকে? বুঝাইতে পারি নাই? অশালীন ভাবে না শালীন ভাবে? উঁচু নিচু সব কিছু ফুলিয়ে নাকি একেবারে আড়াল করে? বুঝাইতে পারি নাই? হ্যাঁ, বোরকার ভিতরেও তো কিছু এদিক ওদিক নজরে পড়তে পারে, কিন্তু জিলবাব যেটা বলতেছে একদম ওই পর্যন্ত যদি ঢেকে এইভাবে ছেড়ে দেয়, তাহলে কোনো কিছু লেয়ার টেয়ার বোঝা যাবে? কিছুই বোঝা যাবে। আল্লাহ তো ওইটার কথা কইছে। মৌলভী সাহেবদের দোষ যে মৌলভী সাহেবরা একটু হালকা করে দিছে। মেরে মোহতারাম দোস্ত, রব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াতে বলছেন, যদি কোনো পরপুরুষের সাথে কখনো কথা বলার প্রয়োজন পড়তে পারে কি পারে না? বাহির থেকে আসছে, ভাই সাহেব আসেন, আমরা অপেক্ষা করতেছি। ভাই সাহেব তো বাড়িতে নাই, তো ভাবি সাহেবা ছাড়া ভিতরে কেউ নাই, ভাবি সাহেবা বলে দিবে উনি বাড়িতে নাই, ঠিক কি ঠিক না? বা উনি কোথায় গেছেন? অমুক জায়গায় গেছেন। বলতে পারে কি পারে না? অনুমতি আছে কি নাই? কিন্তু কিভাবে বলবে? পরপুরুষের সাথে কথা বলার সময় রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখদানা বিল কওল, লা তাখদানা বিল কওল, কোমল স্বরে নরম সুরে কথা বলো না। ও নারীরা, পরপুরুষের সাথে কথা বলতে হলে কোমল সুরে নরম সুরে কথা বলা যাবে না। হাদিসের মধ্যে আসে স্বরের মধ্যে কাঠিন্য ফুটিয়ে বলতে হবে। আরে মেয়েদের কথা সুর তো এমনি নরম এবং মিষ্টি, ঠিক কি ঠিক না? তো নবীজিকে আদেশ করতেছেন আল্লাহ তাআলা, বলে দেন এই কোমলতা প্রকাশ করা যাবে না, কাঠিন্য ফুটিয়ে বলতে হবে। ওয়াকুলনা কাওলান মা'রুফা, হ্যাঁ, খারাপ ব্যবহার করবে না, কথা স্বাভাবিকভাবেই বলবে, রীতি অনুযায়ী কথা বলবে, কিন্তু কথাটা কর্কশ সুরে বলতে হবে, কোমল সুরে নয়। কেন? আল্লাহ তাআলা বলেন কেন? শোনো, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি তুমি কোমল সুরে নরম সুরে কথা বলো নারী, যার হৃদয়ে রোগ আছে, রোগাগ্রস্ত ব্যক্তি তোমার ব্যাপারে লোভী হয়ে উঠবে। রোগাক্রান্ত লোকটা তোমার ব্যাপারে লোভ করবে, তার ভিতরে তোমার ব্যাপারে লোভ জাগবে, আর তার ভিতরে তোমার ব্যাপারে লোভ জাগা, এটা তোমার জন্য নিরাপত্তাহীনতার কারণ, ঠিক কি ঠিক না? তোমার জন্য নিরাপদ নয়। অতএব আল্লাহর বিধান যেটা আছে সেটা কি নারী এবং পুরুষ উভয়ের জন্য নিরাপত্তাহীনতার কারণ না নিরাপত্তা বিধানের কারণ? বোঝাতে পেরেছি? নিরাপত্তাহীনতার কারণ না নিরাপত্তা প্রদানের কারণ? যারা এই নিরাপদ নারীর নিরাপদ আবাস, নিরাপদ পরিবেশের বিরোধিতা করে, বুঝতে হবে এদের অবস্থা শিয়ালের মতো। মালিক মুরগিকে দিনের বেলায় সবকিছু ঘোরাফেরা করার পরে সন্ধ্যার সময় নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকায় দেয়, বলেন না কেন? ঢুকায় আটকায় দিছে, বন্ধ করে দিছে, এখন বেরোয়ার কোনো জায়গা নেই। রাতের বেলায় শিয়াল মশাই আসছে, পণ্ডিতজি এসে বলে, আহা হা হা, আমরা কত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি শিয়ালকুল, আর তোমাদেরকে এভাবে বন্দি করে রেখেছে তোমাদের মালিক, কত জঘন্য, তোমাদের অধিকার হরণ করেছি, তোমাদের অধিকার হরণ করে ফেলেছে। আহা, কত মিষ্টি তোমাদের সুর, সেই সুরগুলো শোনা থেকে গোটা পৃথিবীকে বঞ্চিত করেছে। একটু বের হও, দেখো দিনে রাতে সব জায়গায়, এটা তোমার যেমন ইচ্ছা তুমি তেমন চলবে, তুমি কেন ভিতরে বন্দি থাকবে? তুমি বের হও। এই বের হওয়ার আবেদন যে করতেছে অধিকারের নাম দিয়ে শিয়াল মশায়, মুরগির নিরাপত্তা দেওয়ার জন্য, বলেন না কেন?
আল্লাহর বিধানের বিপরীতে যারা নারীদেরকে ঘর থেকে বের করবার জন্য, পর্দার বাহিরে নেবার জন্য বিভিন্ন রকমের কৌশলী কথাবার্তা বলবে, বুঝতে হবে এরা মুরগির জন্য সেই শিয়ালের মতো। ঠিক কি ঠিক না? এই সমস্ত শিয়াল হয়তো সোজা হবে, নয়তো দাঁত ভেঙে দেওয়া হবে। ধরা পড়লে খবর নাই, ধরা পড়লে আর কোনো কি নাই, ছাড়াছাড়ি নাই। কিন্তু আমাদের পাহারাদার কুকুর আছে, কিন্তু কন্যা কেন, বেশি কিছু লাগবে না, কুকুর সাইজ করে ছেড়ে দিই। মানুষ লাগবে না, হুজুর লাগবে না, মোল্লা লাগবে না, কই থেকে যে কি হবে টেরও পাবেন না। এজন্য বলেন দেখি, এখন আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, হুজুর মেয়েরা কি চাকরি করতে পারবে না? আমি বললাম অবশ্যই পারবে, আবার পারবে না। এটি কি বললেন? আমি বললাম ইসলাম কিছু শর্ত দিয়ে রেখেছে নারীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে, সমাজের নিরাপত্তার জন্য। সমাজের নিরাপত্তা, নারীর নিরাপত্তা, মানবকুলের নিরাপত্তার স্বার্থে, প্রত্যেকটা ফ্যামিলির নিরাপত্তার স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতিমালা দিয়ে রেখেছেন। সেই নীতিমালা অনুসারে যদি কেউ মেনে, শর্তগুলো মেনে চাকরি করতে পারে, ওই পরিবেশ থাকে অবশ্যই পারবে। আর যদি সেই পরিবেশ না থাকে, তাদেরকে নিরাপদ সেই পরিবেশ না দেওয়া যায়, তাহলে পারবে না। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। এখন বলেন তো দেখি, বসের সাথে যখন কথা বলতে হবে, ফাইল দিতে হবে, সামনে এটা করতে হবে, ওইটা করতে হবে, বসকে যদি এরকম আল্লাহর নির্দেশনা মেনে বলে এনেন ফাইল, আপনি এরকম করে কর্কশ করে কথা বলছেন কেন? স্যার পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে করবেন না, আপনার কাজ দরকার, কাজ করে দিয়েছি, নিন দেখুন। চাকরি থাকবে তো? হ্যাঁ, কন্যা কেন? বস সাহেবরা কি চান? মিহি গলায় বলবে, স্যার বাড়ি থেকে আপনার জন্য আমি ডিমের হালুয়া বানিয়ে এনেছি, খাবেন? ওরম না করলে চাকরি দিতে পারবে না। আরে বলেন না কেন? তাহলে লা তাখদানা বিল কওলের উপরে আমল করা সম্ভব। ওইভাবে আমল করলে 2 দিন পরে চাকরি খেয়ে বেরিয়ে থাকবে। যত ভালো কাজ করুক না কেন, বেচারি সুন্দর কাজ করে দিয়েছে, যেটা অনেক পুরুষও করতে পারে না, এত চমৎকার কাজ করে সে দিয়েছে, কিন্তু তার বসের মন গলছে না। কেন গলছে না? উনি কেমন যেন কর্কশ ভাষায় কথা বলেন, উনি রুক্ষ, রূঢ়, বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহর বিধান যদি না মানা হয়, দিহান আনুষ্কার মতো জঘন্য লজ্জাস্কর ঘটনা ঠেকানো যাবে না। পর্দার বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারলে, পর্দা শুধু নারীর না, পর্দা পুরুষকেও দেওয়া হয়েছে। ঠিক কি ঠিক না? পুরুষকেও বলা হয়েছে, ও পুরুষ তুমি তোমার চোখকে নিচের দিকে রাখো। কোন নারী যদি সামনে চলে আসে, অপাত্রে কারো উপরে যদি নজর হঠাৎ পড়ে যায়, সাথে সাথে নজর নামিয়ে ফেলো, দ্বিতীয়বার তাকিও না। ঠিক কি ঠিক না? পুরুষকে পর্দার কথা বলে নাই, শুধু নারীর না, পুরুষেরও পর্দা আছে। হ্যাঁ, 2 জনের পর্দা 2 রকম, কিছু ব্যাপারে উভয়ে কমন। চোখ নিচে নামানোর জন্য বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সূরা নূর 18 নম্বর পারার সূরা নূরের গালিবান 30 নম্বর আয়াতে মাবুদ বলেন, ও নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখগুলোকে নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুফাসসিরিনে কিরাম লেখেন, লজ্জাস্থানের হেফাজত নষ্ট হয়, লজ্জাস্থান নষ্ট হয় তার আগে চোখ নষ্ট হয়। ঠিক কি ঠিক না? চোখ নষ্ট হওয়ার পরে লজ্জাস্থান নষ্ট হয়। এরপরে আয়াতে মাবুদ বলেন, ওয়া কুল্লিল মুমিনাত, ও নবীজি ঈমানদার নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, যেন তারা নিজেদের চোখগুলোকে নিচের দিকে রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। পরপুরুষের দিকে যেন নিজের চোখকে সে না দেয়, নিচের দিকে রাখে যেন। একবারের ঘটনা শোনাবো। নবীজির সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা, গালিবান এই 2 জন আম্মা জান। হঠাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অনুমতি চাইলেন ভিতরে আসার। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম অন্ধ ছিলেন। জন্ম অন্ধ বুঝেন তো? কিছুই দেখেন না।
মানে কোনো আবছা আবছাও কিছু দেখেন না, এমন অন্ধ। তো এখন একটা মাসআলা হলো, পুরুষ পরনারীর দিকে তাকাতে পারবে না, মনের ভিতরে খারাপ কিছু থাক চাই না থাক, ভবিষ্যতে মন নষ্ট হওয়ার আশঙ্কা থাক চাই না থাক, কোনো পুরুষ কোনো পরনারীর দিকে তাকাইতে পারবে না। নারীকে বলা হয়েছে পর্দা করো, আর পুরুষকে বলা হয়েছে বাহিরের কাজ করো। যেহেতু সে বাহিরের কাজ করবে, আর নারী যদি কোনো কারণে, নারীর মূল জায়গা কি বাহির না ভিতর, কোনো কারণে যদি বাহিরে যায় তো সে কিছুক্ষণের জন্য তাকে পর্দা করে থাকা লাগবে, ঠিক কি ঠিক না? আর পুরুষ বাহিরে কাজ করবে। এখন পুরুষের জন্য যদি নাকি বোরকা পরে বাইরে হওয়ার বিধান দেয়, তাহলে তো সে বাহিরের কাজগুলা করতে পারবে না। বুঝাইতে পারি নাই? বাহিরের কাজগুলোর জন্য কি বোরকা প্রযোজ্য? পুরুষ পারবে? অনেক কাজে বাধাগ্রস্ত হবে। মাটি কাটার কাম বোরকা পরে পারবে? আরে কয় না কেন? ঠেলা গাড়ি ঠেলার কাম বোরকা পরে পারবে? হ্যাঁ, রিক্সা চালানি বোরকা পরে পারবে? আরে বলে না কেন? সম্ভব? এজন্য নিরাপদ আবাস নারীর জন্য দেওয়া হয়েছে বাড়ি, তার বাড়ি। আর পুরুষকে দেওয়া হয়েছে বাইরে খাটো, তোমার কাম বাইরেও খাটবা, ভিতরে যাওয়ার পরে যদি নাকি সুযোগ থাকে আর সুযোগ পাও তাহলে স্ত্রীর কাজে সাহায্য করবা। পুরুষকে তো উভয় কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, আর নারীকে শুধু ঘরের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, বাহিরের নয়। যদি কোনো কারণে বাহিরে যায় কেউ, তাহলে এক্সেপশন, আর এক্সেপশনের জন্য বোরকা পরে যাওয়া সহজ, কঠিন না। কিন্তু যে বোরকা পরে চলবে, রাস্তায় যাওয়ার সময় তার বিভিন্ন পুরুষের দিকে নজর পড়তে পারে কি পারে না? এটা তো স্বাভাবিক। পুরুষরা তো আর পর্দা করতে পারছে না ঢেকে ঢুকে। এজন্য বিধান দেওয়া হয়েছে, কোনো পুরুষ কোনো নারীর দিকে মনে কোনো খারাপ নিয়ত থাক চাই না থাক, ভবিষ্যতেও মনে খারাপ নিয়তের আশঙ্কা আসুক চাই না আসুক, সে তাকাইতে পারবে না পরনারীর দিকে। পুরুষকে বঞ্চিত করা হয়েছে, নারীকে একটা অধিকার বেশি দেওয়া হয়েছে। সেটা হলো, যদি নাকি মনের ভিতরে খারাপ কিছু না থাকে বা খারাপ কিছুর আশঙ্কা না থাকে, তাহলে সে তাকাইতে পারবে, তাকানো জায়েজ। আর খারাপ নিয়ত হওয়ার আশঙ্কা থাকলে তাকানো জায়েজ। পার্থক্যটা নারীকে দেওয়া হয়েছে, পুরুষকে দেওয়া হয়নি। পুরুষকে পার্থক্য দেওয়া হয়নি, তাকাইতেই পারবা না। বুঝাইতে পারি নাই? এখন এই মাসলা আম্মা জানরা জানেন কিনা? আম্মা জানদের দিলের ভিতরে খারাপ কিছু আসার কোনো আশঙ্কা আছে? তাও এক অন্ধ সাহাবী, উনি যখন আসতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে বললেন, তোমরা ভিতরে যাও, পর্দায় যাও। তো এনারা একটু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো দেখতে পায় না আমাদেরকে, উনি যদি আসেন আমাদেরকে তো দেখতে পাবেন না, আর আমাদের জন্য তো ওনাকে দেখা জায়েজ। বুঝাইতে পারি নাই? উঠে যাব কেন? নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? আফা ইয়া ওয়ানি আনতুমা, সে অন্ধ, তোমরা দুইজনও কি অন্ধ? কি অর্থ? প্রয়োজনের খাতিরে তাকানো জায়েজ হলেও উত্তম হলো না তাকানো, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা কাদের মতো বানাবো? নবীজির স্ত্রীদের মতো বানাবো? বলেন না কেন? নাকি পাশ্চাত্যের ওরা স্বাধীনতা কামীরা যে কথা কয় হিডার মতো বানাবো? জান্নাতুন লিল কাফির, দুনিয়াটা কাফেরের জন্য জান্নাতের মতো, যা ইচ্ছা যা মন চায় তাই করতে পারে। ইমানদার কখনো এটাকে জান্নাতের মতো মনে করে না, কারাগার মনে করে। কারাগারের অধিবাসী যেমন কারারক্ষী এবং অন্যদের অধীনে থাকে, তার কোনো স্বাধীনতা থাকে না। মুসলমান আর ইমানদারও, পুরুষ হোক নারী হোক, নিজেকে স্বাধীন মনে করে না, আল্লাহ এবং রসুলের অধীন মনে করে, ঠিক কি ঠিক না?